ভাই ভালো আছে? ঘন্টা দাও বলুন বলুন কি 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 কোন চার্চটা এটা? ওলাভস না রোমান ক্যাথলিক চার্চ, প্রথম চার্চ শ্রীরামপুরে এটা। আচ্ছা, ফার্স্ট মিশনারিজরা রোমান ক্যাথলিক চার্চ 1975-এ তো মনে হয় এটা শুরু হলো, এই গোল্ডেন জুবিলি রিজন অফ ইন্ডিয়া, এটা অন্য কিছু। দেখে দেখে চলো। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে অবস্থিত ইম্যাকুলেট কনসেপশন রোমান ক্যাথলিক চার্চ একটি সমৃদ্ধ ইতিহাসের অধিকারী এবং একটি বিশিষ্ট ধর্মীয় স্থানও বটে। মূলত 1776 সালে নির্মিত এবং মাদ্রে দে দেওসের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। পরে অবশ্যই 1869 সালের দিকে এটি নামকরণ করা হয় চার্চ অব দ্য ইম্যাকুলেট কনসেপশন। এই নামকরণটি ইম্যাকুলেট কনসেপশনের ক্যাথলিক মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা নিশ্চিত করে যে যিশুর মা মেরি আদিপাপ ছাড়াই গর্ভধারণ করেছিলেন। গির্জাটি এই অঞ্চলের পর্তুগিজ এবং ড্যানিশ ঔপনিবেশিক অতীতের একটি প্রমাণ এবং এটি উপাসনা স্থান ও একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে চলেছে। এদিকে আসুন স্যার। ডেনিশদের এখানে একটা পতাকা থাকতো, তখন হয়তো এই ইটের ঘাটটা ছিল না, তো যেহেতু দূর থেকে দেখা যেত, তো স্থানীয় মানুষ ওই পতাকাটার জন্য এটাকে নিশান ঘাট বলতো। এই দেখুন সামনে একটা গেরুয়া রঙের বাড়ি, এটা না না, গাড়িটা পাস করবে। গাড়ি আছে গঙ্গা দেখো মা। যখন আমরা বাদিকে ঘুরে যাব, ডান দিকে দেখবেন এই সামনে, এই যে সামনে বাড়িটা, এটা হচ্ছে নিশান ঘাট। এবার গাড়িটা বাদিক ঘুরবে, বাদিক ঘুরতে ঘুরতে দেখবেন একটা হলদে রঙের বাড়ি আছে, ওই দেখুন লেখা আছে ফ্লোরিস। আর এখানে দেখুন লেখা আছে ডেনিশ টেভার্ন 1786। এটা ডেনিশ টেভার্ন। এটা কলকাতার যে পার্ক আছে, দ্য পার্ক হোটেল, ওরা এখন এটা রক্ষণাবেক্ষণ করে। এখানে 4টে সুইট আছে। আর এর পরে এই রাস্তাটা দিয়ে ঘুরলেই এসডিও অফিস, শ্রীরামপুর সাব ডিভিশনাল পুলিশ অফিস, জাস্ট ওই বাড়িটা। এটা হচ্ছে সাব ডিভিশনাল পুলিশের অফিস। সোজা হচ্ছে ডেনিশ গভর্নমেন্ট হাউস ওই সামনে। আর
নেপালদা এইখানটাতে নামিয়ে দিবে আমাদের রাস্তার উপরে, নামিয়ে দিয়ে তুমি গাড়িটা ভেতরে নিয়ে যাবে। সোজা রাখো গাড়ি, আবার নামতে হবে। ওনাদের আবার নিয়ে আসবে এখানে। নামাও, ছাড়ো। ঢুকেই যাচ্ছে তো তুমি তো ইয়েটা করলে। কাজ শুরু করেন ওলেবি বলে এখন ওনাদের গভর্নর না ডেনমার্ক। ডাচ তো আপনার চুচুড়োতে ছেড়ে এসছে। 6 সালে এটা উদ্বোধন হয়। 6 সালে উদ্বোধন 1806। সেন্ট ওলাফস চার্চ ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে অবস্থিত একটি প্রোটেস্ট্যান্ট গির্জা। সেন্ট ওলাফস ড্যানিশ চার্চ নামেও পরিচিত। এটি 19th সেঞ্চুরি গোড়ার দিকে নির্মিত করা হয়েছিল, যখন এই এলাকাটি ফ্রেডরিক্স নগরের অংশ ছিল, যা ছিল ডেনমার্ক ও নরওয়ের একটি ছোট 50 বর্গ কিলোমিটারের উপনিবেশ। ভবনটি এখন যৌথভাবে চার্চ অফ নর্থ ইন্ডিয়া এবং শ্রীরামপুর কলেজ কাউন্সিলের দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। কি করেছে? কি গুঁড়ো? ও এটা হচ্ছে গভর্নমেন্ট হাউস। হ্যাঁ কিছু বলবেন। পুরো ড্যানিশ কলোনি ছিল আগে, বুঝলে? এই জায়গাটা এটা কোর্ট। যেটাতে মিউজিয়াম রয়েছে, এটা এই দুটো হচ্ছে সাব ডিভিশনাল, মানে ডেনিশ গভর্নমেন্টের হাউস। এর পেছনের পার্টটা ব্রিটিশরা বানিয়েছে। সাদা নীল নয়, এটা হলুদ। আমার আগেও করতে পারে কোর্টগুলো তো এগুলো তো হেরিটেজের মতন বানাতে হবে আপনার, সেই রকম। এতো আজকের মতন আপনি করতে পারবেন না। তবু তো এই বাড়িটা না ন্যাশনাল, ওটা জাজের আন। সবই আছে, যে আসুন এই যারা যাবে না এটা চলে আসুন। দেখে নেই না, না একটু মনে রাখবো। মা, শ্রীরামপুরে ইতিহাস। হ্যাঁ, কি হয়েছে? আসুন। 1755 থেকে এখান থেকে শুরু। এবার পরপর এখান থেকে আমরা এগুলো দেখতে দেখতে যাব। ইনি হচ্ছে রঘুরাম রায়। রঘুরাম রায় হচ্ছে এখানকার শ্রীরামপুর গোস্বামী বাড়ির রঘুরাম গোস্বামী। ড্যানিশ গভর্নমেন্ট হাউসের সংলগ্ন মিউজিয়াম দেখে তারপর ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা বাসে উঠে পড়লাম। বাস আমাদের সেন্ট্রাল কলকাতার একটা পয়েন্টে ড্রপ করে দেবে, তারপর সেখান থেকে যে যার মতন ট্রান্সপোর্টের ব্যবস্থা করে নেবে বাড়ি যাওয়ার জন্য। এই দুটো দিন কিন্তু বেশ দারুণ কেটে গেল, এটা বলতেই হয়। হ্যাঁ, ওপরে আছে, পেছনে আসতে বলছে। হয়ে গেল আমার ট্রিপ শেষ।
করে নিতে? হ্যাঁ হ্যাঁ, দেয় দেয় দেয়। এইগুলো 48 টাকা পিস। কোনগুলো? প্যারাগুলো কোথা থেকে কিনলে? প্যারাগুলো হলো তারকেশ্বর, 100 টাকা, 500 টাকা। একটু জোরে বলো। 500 টাকা কিলো তারকেশ্বর থেকে প্যারা কিনেছি। এই প্যারা, এই যে এই প্যারা। আচ্ছা। আর এগুলো কিনেছি মৃত্যুঞ্জয়। কি লেখা? মৃত্যুঞ্জয় সুইটস। হ্যাঁ, মৃত্যুঞ্জয় সুইটস চুচুড়ো না, চুচুড়ার থেকে। কত নিল? এগুলো 300 কত 20 টাকা না কত নিল টোটাল। এগুলো 48 টাকা পিস, এগুলো হলো 35 টাকা পিস। আটটা নিয়েছি। খাবার বাবার মন্দিরে প্রসাদ। ও আচ্ছা, দিয়েছিলাম 555 টাকার পুজো। কি কন্ডিশনে আছে কে জানে। ভগবান জানে। খাওয়ার মধ্যে মানে খাবার দাবার মধ্যে এই কেনাকাটাই হয়েছে, তাই তো? আর তো কিছু খাবার মধ্যে কিছু কেনোনি, বাকি তো সব অন্য কিছু। আতর মাতর। হ্যাঁ সে তো জানি। তারপরে আতর, শোপিস আর গামছা কিনেছো না? গামছা। আরে ক্রিকেট খেলা হচ্ছে না পাশে। এই যে একটা বলে বলে গেছে। ও বাবা, গরম তো, এসি তো ছিলই হোটেলে, বাসে। হ্যাঁ সেই, ঠিক আছে, দেখা যাবে। এখান থেকে তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না। ও নকুলদানা, প্যারা দিয়েছে অনেকগুলো। বাতাসা, নকুলদানা, এই আর নিচে কি আছে জানি না। সাদা মিষ্টি বাতাসা, বাবার প্রসাদ। আর নিচে কি আছে? বাতাসার, নকুলদানা, প্যারা আর সাদা মিষ্টি। সাদা মিষ্টি আবার প্যারা, বাতাসা, আর কিছু নেই। ও সবই বাতাসা, আর কিছু নেই। এই যে সবই বাতাসা, নকুলদানা, এই প্যারা দিয়েছে। ঠিক আছে, নমক করে পরে খাওয়া যাবে। আলাদা করে ভালো করে রাখো। ব্যাস, বাড়িতে পৌঁছে গেলাম। হুগলি সফর শেষ করে আলটিমেটলি বাড়িতে পৌঁছলাম। মামি, আলটিমেটলি ক্যাব বুক করে বাড়িতে পৌঁছলাম। তো সব জিনিসপত্র এখন বারটার করছে, করুক, যাই হোক। ঠিক আছে, বাপরে বাপ, উফ, ঠিক আছে, খুব টায়ার্ড এখন। আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। পরে আর একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কি কি শপিং করলাম। টুকটাক তো কিছু কেনাকাটা হয়েছে, সামান্য কিছু জিনিস যা যা ওখানকার লোকাল পাওয়া যায় সব পরে দেখিয়ে দেবো। ওই দেখো, মা আমাকে কথা শেষ করতেই দেবে না। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগলো। ভিডিওসগুলো আর কি পরপর যেগুলো সব দিলাম জানিও, শেয়ার, লাইক, কমেন্ট করো। বাই।